আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ক্লাব বিশ্বকাপে শেষ 16 উঠেই মেসিদের হাতে 256 কোটি টাকা। হামজা সমিতিদের দেখে নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের রেকর্ড 52 প্রবাসী ফুটবলার। নাটকীয়তার অবসান, চ্যাপ্টার ইজ ওভার বলেও পুরনো ঠিকানায় থাকছেন রোনালদো। মৌসুমে 49 কোটি টাকা বেতনে কোন ক্লাবে যোগ দিচ্ছেন ক্রোয়েট কিংবদন্তি লুকা মদ্রিচ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্লাব বিশ্বকাপে শেষ 16 উঠে মেসিদের হাতে 256 কোটি টাকা। যে কোনো টুর্নামেন্টে ট্রফির পাশাপাশি প্রাইজ মানিতেও চোখ থাকে দলগুলোর। শিরোপা জেতা মানে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারের হাতছানি। তবে ক্লাব বিশ্বকাপ অর্থ পুরস্কারের দিক থেকে অন্যরকম এক দৃষ্টান্তই যেন স্থাপন করেছে। টুর্নামেন্টে অংশগ্রহণ, ম্যাচ ড্র করা এবং জেতার জন্য দলগুলো পাচ্ছে আলাদা আলাদা অর্থ পুরস্কার। এমনকি চ্যাম্পিয়ন হতে না পারা বা খুব বেশি দূর যেতে না পারা দলগুলো ক্লাব বিশ্বকাপ থেকে নিয়ে যেতে পারবে বিপুল পরিমাণ অর্থ। লিওনেল মেসির ইন্টার মায়ামি যেমন শেষ 16তেই উঠে নিশ্চিত করেছে $2.10 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 256 কোটি টাকার বেশি। টুর্নামেন্টে আরো সামনে যেতে পারলে এই অঙ্ক বাড়তেই থাকবে। ইন্টার মায়ামির অ্যাকাউন্টে যোগ হওয়া এই অর্থের $90,55,000 বা 116 কোটি টাকা এসেছে কেবল অংশগ্রহণ ফি হিসেবে, যা টুর্নামেন্ট শুরুর আগেই মেজর লিগ সকারের ক্লাবগুলোর জন্য নির্ধারণ করা ছিল। এর বাইরে গ্রুপ পর্বে আল আহলি ও পালমেইরাসের বিপক্ষে ড্রয়ের জন্য $10 লাখ বা 12 কোটি টাকা করে এবং পোর্তোর বিপক্ষে জয়ের জন্য $20 লাখ বা 24 কোটি টাকা পেয়েছে তারা। আর শেষ 16য় গিয়ে তারা নিশ্চিত করেছে আরো $70,50,000 বা 91 কোটি টাকা। যোগ করলে এই টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় 256 কোটি টাকা। টাকার এই অঙ্ক আরো বাড়ানোর সুযোগ আছে মায়ামির, সেই জন্য তাদের এখন কোয়ালিফাই করতে শেষ 8-এ উঠতে হবে। যদিও কাজটি কঠিনই হবে। কোয়ার্টার ফাইনালে যেতে হবে, মেসির মায়ামিকে টপকাতে হবে ইউরোপ সেরা পিএসজির বাধা। তবে কঠিন এই পথ অতিক্রম করতে পারলে মায়ামির অ্যাকাউন্টে যোগ হবে আরো প্রায় 160 কোটি টাকা। এখন অর্থের এই হাতছানিতে সাড়া দিয়ে পিএসজির বিপক্ষে মেসিরা দারুণ কিছু করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা। হামজা সমিতিদের দেখে নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে রেকর্ড 52 প্রবাসী ফুটবলার। বাংলাদেশের ফুটবলে এখন প্রবাসীদের জয় জয়কার। বিশেষ করে হামজা চৌধুরী, সৌমিত্রা বাংলাদেশের জার্সিতে খেলার পর প্রচুর প্রবাসী ফুটবলারের মনোযোগ বেড়েছে। এর মধ্যে প্রবাসী ফুটবলারের বড় একটি হাট বসতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এর আগে কখনো এমন বড় ট্রায়াল হয়নি। আগামী 28, 29 ও 30 জুন জাতীয় স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক 14 দেশের 52 প্রবাসী ফুটবলার ট্রায়াল হবে। বাফুফের আয়োজনে ট্রায়ালের পোশাকি নাম দেওয়া হয়েছে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার। আগ্রহী প্রবাসী খেলোয়াড়দের একটি তালিকা তৈরি হয়েছে। 3 দিনের ট্রায়াল পরিচালনা করবে বাফুফের টেকনিক্যাল কমিটি। ঢাকার পরীক্ষায় যুক্তরাষ্ট্র, সুইডেন, কানাডা, ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইটালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ায় থাকা প্রবাসীদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে বেশি আসছে যুক্তরাজ্য থেকে। সেখান থেকে নিবন্ধন করেছেন 20 ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ 14 ফুটবলার যুক্তরাষ্ট্র থেকে। সুইডেন থেকে 5 ও কানাডা থেকে 2 ফুটবলার আসছেন ট্রায়ালে। বাকি দেশগুলো থেকে একজন করে ট্রায়ালে অংশ নেবেন। এই ট্রায়ালে পর্যবেক্ষকের ভূমিকায় থাকার কথা জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাবরেরার। বিশেষজ্ঞরা প্লেয়ার পারফরম্যান্সের স্বতন্ত্র মূল্যায়ন করবেন। তিনি দিনের ট্রায়ালে প্রতিদিন ফুটবলারদের 2টি গ্রুপে ভাগ করে 2 ঘন্টার সেশন হবে। শেষ দিন প্রবাসী ফুটবলারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে প্রবাসীদের প্রভাবে এভাবে ট্রায়াল নিলেও স্থানীয়দের উপেক্ষা করা হবে না বলে জানান এই কর্মকর্তা। কথা উঠেছে এতে কি আমরা স্থানীয়দের কম নজর দিচ্ছি? কথা সেটা না। আপনারা জানেন বাংলাদেশের ফুটবলে জাগরণের চেষ্টা করছি আমরা। আমাদের মূল ফোকাস তৃণমূলের ফুটবলকে অ্যাক্টিভেটেড করা। তাই স্থানীয়দের মূল্যায়ন করা হবে। আমরা চাই যারা বাইরের স্টার পর্যায়ে গেছেন, যেমন হামজা, জামাল ভুইয়া, ওদের মতো বাংলাদেশ থেকেও যেন এভাবে গ্লোবাল প্ল্যাটফর্মে আগামী কয়েক বছর আমাদের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় দেখতে পারি। ট্রায়ালে টিকে যাওয়া খেলোয়াড়দের বিভিন্ন বয়সভিত্তিক দলে নেওয়ার ইঙ্গিত রয়েছে। এছাড়া বিভিন্ন ক্লাবও নিতে পারবে। ছোটখাটো একটি নাটক মঞ্চস্থ হয়ে গেল পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। গত মাসে তিনি সৌদি প্রো লিগে
আল নাসেরের শেষ ম্যাচের পর দ্য চ্যাপ্টার ইজ ওভার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন, যার রেশ ধরেই তার গন্তব্য পরিবর্তনের গুঞ্জন শুরু হয়। তবে পুরনো ঠিকানাতেই নাকি নতুন করে চুক্তি করার বিষয়টি প্রায় পাকাপোক্ত করে ফেলেছেন। 40 বছর বয়সী পর্তুগিজ এই সুপারস্টার 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে যোগ দেন। এবারে গ্রীষ্মে সৌদি পেশাদার ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। ফলে তার চ্যাপ্টার ওভার বার্তার সূত্র ধরে অনেক সুর মেলানোর চেষ্টা করেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর মন্তব্যের সঙ্গে। চলমান ক্লাব বিশ্বকাপে আল নাসের উঠতে না পারায় টুর্নামেন্ট খেলছেন এমন কোনো ক্লাবের জার্সি রোনালদো গায়ে জড়াতে পারেন বলে জানিয়েছিলেন ফিফা সভাপতি। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। CR7 নিজেও জানান যে বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে ক্লাব বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু সেই সবে তিনি রাজি হননি। বিশ্বকাপে অংশ নেওয়া 32টি ক্লাবের জন্য এবছর ফিফা 1 থেকে 10 জুন বিশেষ একটি ট্রান্সফার উইন্ডো খোলার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি লীগ থেকে কেবল আল হিলাল খেলছে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটিতে। আল নাসের না থাকায় রোনালদোকে বিশ্বকাপের প্রতিযোগী কোনো দলে দেখার সম্ভাবনাও তৈরি হয়েছিল, যিনি মাত্র সপ্তাহ 2 আগে পর্তুগালকে উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় শিরোপা জিতিয়েছেন। এদিকে সৌদি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে বিবিসি বলেছে, সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে নতুন চুক্তি করার খুব কাছাকাছি ক্রিস্টিয়ানো রোনালদো। জুনে 40 বছর বয়সী তারকার সঙ্গে পর্তুগিজ অধিনায়কের চুক্তির মেয়াদ ফুরাবে। তবে সূত্র জানায় নতুন করে 2 বছরের চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে উভয় পক্ষ। এছাড়া রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের সাবেক এই তারকা মধ্যপ্রাচ্যের দেশটিতে নিজস্ব ক্রীড়া বিনিয়োগ চালুর ব্যাপারেও ভাবছেন। মৌসুমে 49 কোটি টাকা বেতনে শেষ পর্যন্ত কোন ক্লাব যোগ দিচ্ছেন লুকা মদ্রিচ? 39 বছর পেরোনো লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আগে। ক্লাব বিশ্বকাপ শেষে রিয়ালকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দেবেন এই ক্রোয়েট কিংবদন্তি। তবে রিয়াল ছাড়ার ঘোষণা দিলেও এখনই ইউরোপের শীর্ষ লিগ ছাড়া হচ্ছে না ব্যালন ডিওর জয়ী এই মিডফিল্ডারের। জানা গেছে আগামী মৌসুমে ইটালিয়ান ক্লাব এসি মিলানে দেখা যাবে তাকে। মাদ্রিদের এসি মিলানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারা। এমনকি মদ্রিজের সঙ্গে তার কথা হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন ইগলি। গত 22 মে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন মদ্রিজ। বিদায় বার্তায় তিনি লেখেন, সময়টা এসে গেছে, সেই মুহূর্ত যেটা আমি কখনোই আসতে দিতে চাইনি। তবে ফুটবল আর জীবনে সবকিছু শুরু আছে, শেষও আছে। শনিবার সান্তিয়াগো বার্নাবুতে আমি আমার শেষ ম্যাচটি খেলবো। সেই সময় ক্লাব বিশ্বকাপের পরেই আনুষ্ঠানিকভাবে রিয়াল ছাড়ার কথাও জানান তিনি। রিয়ালের জার্সিতে 590 ম্যাচ খেলা এই মিডফিল্ডার 13 বছরের ক্লাবটির হয়ে 6টি চ্যাম্পিয়ন্স লিগ ও 4টি লা লিগা সহ মোট জিতেছেন 28টি ট্রফি। মাদ্রিদের রিয়াল ছাড়ার খবর সামনে আসার পর থেকেই তার ভবিষ্যৎ গন্তব্যে চোখ ছিল সবার। শুরুতে গুঞ্জন ছিল রিয়াল ছেড়ে ইন্টার মায়ামিতে গিয়ে মদ্রিজ হয়তো লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধতে পারেন, কিন্তু মায়ামিতে না গিয়ে এবং মিলানকেই বেছে নিয়েছেন তিনি। মদ্রিজের সঙ্গে কি কথা হয়েছে সেটা জানতে গিয়ে ইগলি বলেছেন, তার সঙ্গে আবার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার প্রবল আকাঙ্ক্ষা দেখেছি। আমাদের দলে তার মতো খেলোয়াড়ের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে 6টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং শুরু থেকে দলের তারকা খেলোয়াড় হতে চায়। যে মানসিকতা, নেতৃত্ব এবং পেশাদারত্ব সে দলে আনবে, সেজন্য এটা গুরুত্বপূর্ণ। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ESPN জানিয়েছে 1 বছরের জন্য মিলানে যোগ দিচ্ছেন মদ্রিজ। চুক্তির মেয়াদ পরবর্তী সময়ে আরও 1 বছরের জন্য বাড়ানোর সুযোগ আছে। আর মৌসুম প্রতি তাকে বেতন দেওয়া হবে $40 লাখ বা 49 কোটি টাকা, সঙ্গে থাকবে বোনাসও। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ক্লাব বিশ্বকাপে শেষ 16 উঠেই মেসিদের হাতে 256 কোটি টাকা। হামজা সমিতিদের দেখে নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের রেকর্ড 52 প্রবাসী ফুটবলার। নাটকীয়তার অবসান, চ্যাপ্টার ইজ ওভার বলেও পুরনো ঠিকানায় থাকছেন রোনালদো। মৌসুমে 49 কোটি টাকা বেতনে কোন ক্লাবে যোগ দিচ্ছেন ক্রোয়েট কিংবদন্তি লুকা মদ্রিচ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।